কখনো হাঁটছে, কখনো কথা বলছে, আবার কখনো আজান দিচ্ছে ককশিট দিয়ে তৈরি করা এক রোবট। পাশে দাঁড়িয়ে রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রণ করছে সিয়াম নামের এক কিশোর। ককশিট দিয়ে রোবটটি সেই বানিয়েছে। রোবট ছাড়াও পরিবেশ বান্ধব স্মার্ট বাস, ট্রাক, ট্রাক্টর সহ তৈরি করেছে বিভিন্ন যানবাহন। আর সিয়ামের এমন আবিষ্কার দেখতে চারপাশে ভিড় করেছে অসংখ্য মানুষ। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আরপাড়া গ্রামের বাসিন্দা শাহজাহান আলীর ছেলে আল সিয়াম। বিস্ময়কর প্রতিভার অধিকারী সিয়াম স্থানীয় এক মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। লেখাপড়ার পাশাপাশি নিজের প্রতিভা কাজে লাগিয়ে ককশিট দিয়ে তৈরি করে চলেছেন একের পর এক যানবাহন। ইতোমধ্যে এলাকায় পরিচিতি পেয়েছে ক্ষুদে বিজ্ঞানী হিসেবে। দেখলাম যাচ্ছে না রোবট বানিয়েছে একটা ছেলে, সে রোবট চলছে, গান বাজনা আছে, অজান দিচ্ছে, গজল গাছে সবকিছুই করছে। ছোটবেলা থেকে তো আমরা ওর সাথে খেলা করি তো দেখতেছি ও খেলার ফাঁকে ফাঁকে এগুলা বানায়। আমরা যেভাবে খেলা করেছি আমরা অতটাও খেলা করে না, মাথার ব্রেন দিয়ে শুধু এই সব বানিয়েছি। ইঞ্জিনিয়ারিং কায়দায় যেভাবে বই প্রস্তাব পড়ে এইগুলো দেখে শুনে এইসব কাজগুলো নিজের অভিজ্ঞতায়, নিজের জ্ঞানে এইগুলো তৈরি করেছে। ছোটবেলা থেকে সিয়ামের ভেতর ছিল নতুন কিছু আবিষ্কারের নেশা। ছোটবেলায় খেলনা কিনে দিলে সেগুলো ভেঙে আবার নিজেই জোড়া লাগাতেন। অবাক করা বিষয়, খেলনাগুলো আবার ঠিকঠাক মতো চলতো। সেই থেকে সিয়াম এসব জিনিস তৈরির প্রতি ঝুঁকতে থাকে বলে জানান তার মা বাবা। ছেলের যখন 4 বছর বয়স, এখন আমি বিভিন্ন রকম খেলনাপাতি কিনে দিই। ও ওইগুলা ভাঙচুর করে, আবার নতুন করে জয়েন করে। মানে এইগুলা প্রতি ওর একটা আগ্রহ এসে গেল ভাঙাচুরা করতে করতে। মনে করেন এইগুলা দিয়ে সে এক এক দিন এক এক বিভিন্ন রকম জিনিস তৈরি করে, সেগুলো দেখতে খুব ভালোই লাগে। ছোট খেলনা গাড়ি কিনে দিতাম, তখন ও খোলাপাড়া করতো, খুলে আবার লাগাতো। আমি অনেক সময় বকাঝকা করতাম। পরে দেখি যে না, ও ঠিকঠাকই লাগায়, আবার ঠিকঠাকই চলে। তারপর তো আর কিছু বলা হতো না, ওর মন মতন ও করতো। সিয়ামের ঘরে গিয়ে দেখা যায় ছোট্ট একটি টেবিলে বসে যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত সে। ঘরের চারপাশে ওয়ার্ড্রপে সাজিয়ে রাখা হয়েছে তার তৈরি বিভিন্ন জিনিসপত্র। সিয়াম জানায় ককশিট দিয়ে রোবট, উড়োজাহাজ, স্মার্ট বাস, ট্রাক, ট্রাক্টর, সিএনজি, রিক্সা সহ অন্তত 30টি যানবাহন তৈরি করেছে সে। আমি এখানে তৈরি করেছি রোবট, বিমান, ট্র্যাক্টর, BMW গাড়ি, ট্রাক। তারপরে রোবট আছে 2টা। আমার রোবটে কথা বলতে পারে, যা বলবেন তার উত্তর দেবে। এবং আমাদের বাসা বাড়িতে যেমন মুরব্বীরা থাকে, তাদের সাথে কেউ কথা বলতে চায় না, আমাদের এই রোবটটা ওই মুরব্বীদের সাথে কথা বলতে পারবে। বিভিন্ন ওই রোবটটার সাথে গল্প করতে পারবে, বিভিন্ন রোবট কাজ করে দিতে পারবে। এই রোবটটা বাজারে যেতে পারবে, বাসা বাড়ির ছেলে পেলে এদের পড়াতে পারবে। কোনো টিচার লাগবে না এই রোবটটা যদি থাকে। আমার এই রোবটটা এখন আমি বলছি না যে সম্পূর্ণ যে এটা রোবট। এই রোবটটা আমি আর্থিক সমস্যার জন্য আমি এই রোবটটা ফুলভাবে তৈরি করতে পারিনি। যদি আর্থিক সহযোগিতা যদি আমি পাই, তাহলে হুবহু আমার পরিকল্পনাটা ছিল যে একদম হুবহু একটা মানুষের মতন একটা রোবট বানাবো, যে নিজে নিজে চলবে, হাঁটবে এবং সবকিছু বলবে। লেখাপড়ার পাশাপাশি রোবট বানানোর কাজ চালিয়ে যেতে চায় সিয়াম। বর্তমানে ককশিট দিয়ে বানালেও একদিন পরিপূর্ণ রোবট তৈরি করার স্বপ্ন এই কিশোরের। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।